আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন ভাবছেন, তাদের জন্য আমার কয়েকটা টিপস এবং সাজেশন বলতে পারেন। আহ, বিদেশে যাওয়ার জন্য তো আপনার ডেফিনেটলি ইংলিশ স্কিলটা থাকতে হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি সার্ভাইভ করার জন্য আপনার যেই বিষয়গুলো প্রয়োজন, যেমন কাজ পাওয়ার ক্ষেত্রে বলেন অথবা আহ, নিজের চলাফেরার জন্য বলেন, আপনাদের যে আলাদা কিছু এক্সট্রা কিছু জিনিসের প্রয়োজন হবে, কিছু জিনিসের প্রয়োজন পড়বে, সেগুলো হচ্ছে আপনারা মাস্ট বি ড্রাইভিংটা শিখে আসবেন। অবশ্যই অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন, কারণ ড্রাইভিং ছাড়া আপনি উন্নত দেশে গিয়ে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না, খুবই কষ্ট হয়ে যাবে। আর যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। যে এই লাইসেন্সটা নিয়ে না আসার কারণে আমি সহ আরও অনেক স্টুডেন্ট সাফার করছে। ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে ডেফিনেটলি আপনারা উন্নত দেশে যাওয়ার জন্য আপনি ইউকেতে বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, যেখানে আপনি যেতে চান আপনি ডেফিনেটলি ড্রাইভিংটা শিখে যাবেন এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটার সাথে নিয়ে যাবেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনারা যদি কাজের ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন যে ভালো কোনো কাজ করতে চান আপনারা ওইখানে, যেহেতু যে কোনো দেশেই আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান আপনার তো লিগালি ওয়ার্ক পারমিট থাকবে। সেক্ষেত্রে আমার কয়েকটা সাজেশন থাকবে। তার মধ্যে প্রথমত হচ্ছে আপনারা ডেফিনেটলি টেকনিক্যাল স্কিল নিয়ে আসবেন। টেকনিক্যাল স্কিল বলতে কি, আইটি সেক্টরের যদি কোনো কাজ আপনাদের জানা থাকে খুবই ভালো একটা ডিমান্ড থাকবে আপনার। পাশাপাশি আপনি যদি প্লাম্বার হয়ে যদি আসেন, অথবা ফায়ার অ্যালার্ম সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে যদি আসেন, অথবা আপনি যদি একজন ভালো পেইন্টার হয়ে আসেন, আপনাদের এত ডিমান্ড থাকবে, কাজের অভাব হবে না। সত্যি কথা বলতে আমি ইউকেতে আছি, যাদের স্কিল আছে তাদের আসলে কোনো কাজের অভাব নাই। সত্যি কথা ভাই এটা। যে যাই বলুক যে ইউকেতে কাজ নাই, এসে ঘুরে ফিরে খাচ্ছে, খুবই কষ্ট করে চলতেছে, এসেই রেস্টুরেন্টে যাচ্ছে, কাজ করছে, খুবই কষ্ট হচ্ছে ওদের। আসলে ভাই বিষয়টা তা না। মেন বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তাদের আসলে কোনো স্কিল থাকে না। তো কোনো স্কিল যদি আপনার নাই থাকে, একজন এমপ্লয়ার আপনাকে কেন হায়ার করবে? ঠিক আছে না? তো আমার সাজেশন যেটা থাকবে ভাই, আমি এইখানে এসে যেটা ফেস করছি, যেমন আমার আইটি সেক্টরের ছোটোখাটো আমার একটা স্কিল আছে, টেকনিক্যাল স্কিল। আর সেটা হচ্ছে আমি সিসি ক্যামেরা অ্যাক্সেস কন্ট্রোলে এক্সপার্ট। সো আমার সিবি আছে, আমি আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি। সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি বিভিন্ন জায়গায়। আমার যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে একটা ভ্যালিড ইউকে ড্রাইভিং লাইসেন্স লাগবে, যেটার জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি আপনারা নিয়ে আসবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, সেটা দিয়ে এখানে অ্যাপ্লাই করলে খুব দ্রুত আপনারা একটা লাইসেন্স পেয়ে যাবেন। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে আহ, আপনারা যদি ফায়ার অ্যালার্ম সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে আসতে পারেন, এগুলো আসলে খুব কঠিন কোনো কাজ না। আপনারা একজন ভালো ইলেকট্রিশিয়ান হয়ে আসতে পারেন, খুবই ভালো ইলেকট্রিশিয়ান হয়ে আসতে পারেন। আপনারা একজন প্লাম্বার হয়ে আসতে পারেন। আপনাদের কাজের এত ডিমান্ড থাকবে, পার আওয়ার আপনাদেরকে অনেক ভালো একটা স্যালারি দিবে। আপনারা এনআই জব বলেন অথবা ক্যাশ ইন হ্যান্ড জব বলেন, যেটাই বলেন না কেন, খুবই ভালো অ্যামাউন্টের স্যালারি পাবেন। খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। সো আপনারা যারা নতুন, ইউকেতে বলেন, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, যে কোনো দেশেই আপনারা যান না কেন, উন্নত দেশে পড়াশোনা করার জন্য যেখানেই আপনারা যান না কেন, এই জিনিসগুলো আপনাদের ডেফিনেটলি কাজে লাগবে। অনেকে বলে ইউকেতে কাজ নাই। ভাই এটা ডাহা মিথ্যে কথা। আপনি স্কিল নিয়ে আসবেন, আপনি ভালো স্কিল নিয়ে আসবেন, টেকনিক্যাল স্কিল, ইলেকট্রিক্যাল স্কিল, প্লাম্বার, পেইন্টার, ফায়ার অ্যালার্ম সিকিউরিটি ইঞ্জিনিয়ার, যেগুলোর ডিমান্ড আমি দেখতেছি সব থেকে বেশি। আপনি যদি স্কিল নিয়ে আসেন ভাই, আপনার কাজের অভাব হবে না। এখানে প্রচুর কাজ আছে, আপনি প্রচুর কাজ করে থাকতে পারবেন, এখানে প্রচুর কাজ করতে পারবেন। তো যারা বলে এখানে কাজ নাই, এটা ডাহা মিথ্যে কথা ভাই। কারো কথা আপনারা বিশ্বাস করবেন না, কারো কথায় কোনো কান দিবেন না। আপনার যদি টার্গেট একটাই থাকে যে আমি উন্নত দেশে গিয়ে লেখাপড়া করে ওইখানে সেটেল হব, ভাই চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। সো আমার সাজেশন থাকবে ভাই একটাই, যে আপনারা এই স্কিলগুলো অর্জন করে আসেন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।